জন্য এই জামানার নবীর উম্মত হওয়াটাও আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমরা তো না চাই আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানাইছেন, কিন্তু অনেক অনেক নবীরা রাসূল আল্লাহর দরবারে দোয়া করতে করতেন। মুসা আলাইহিস সালাম তাওরাতের ধারকবাহক ছিলেন, তিনি সেই নবী মুসা আলাইহিস সালামের দোয়া করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিলের ধারকবাহক ছিলেন, তিনিও পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতেন। আরো অনেক নবীরা দোয়া করতেন, কিতাব তাদেরকে দান করতেন, তারপরে তো তারা দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে শেষ জামানার নবী ভালো উম্মত বানাইতে হবে, একদম দামি উম্মত বানাইতে হবে, এরকম না, একদম নাখাস্তা নাদান মানুষ আমাকে বানায়। শেষ জামানার নবীর একদম নাখাস্তা নাদান মানুষকে উম্মত বানায় নাও, যাতে আমি কিয়ামতের দিন বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসলাম, শেষ জামানার নবীর উম্মত আসলাম। এবং সেই মুক্তির রজনীতে গুনাহ থেকে সম্পর্ক ছিন্ন করে তোমার সাথে সম্পর্ক জোড়ানোর জন্য আমি তোমার ইবাদত করছিলাম, এটা যাতে আমি বলতে পারি, এই সার্টিফিকেট এই সনদ নিয়ে যাতে উঠতে পারি। এই জন্য আমরা যারা আসছি বনি ইসরাঈলের একটা নবী, একজন নবী আর আমাদের সমান, একই সমান। কারণ আমাদের ভিতর কোরআন আছে, সেই কোরআনের দাওয়াত আমরা মানুষের ভিতর দিতেছি, সেই কালিমার দাওয়াত আমরা মানুষের ভিতর দিতেছি, যে যেভাবে দিতেছি আমরা কিন্তু সকলেই দাওয়াত দিতেছি, সালাম দিতেছি, একজন আরেকজনকে সালাম দিই, এটাও কিন্তু একটা দাওয়াত দিতেছি, এটাও একটা ইসলামের দাওয়াত দিতেছি। এই যে আমি আমার মর্যাদা এত পরিমাণ, কারণ আল্লাহ রাসূল বলেন শুধু পার্থক্য এতটুকু, উম্মত মুহাম্মাদের পার্থক্য এতটুকু বনি ইসরাঈলের মধ্যে, তাদের সময় শুধু আসছে যে ওহী আসছে, আমার উম্মত মুহাম্মাদের উপর ওহী আসে না। যদি ওহীর দরজা আমার মাধ্যমে বন্ধ না থাকতো, আল্লাহ রাসূল বলেন আমার মাধ্যমে যদি ওহীর দরজা বন্ধ না থাকতো, আমার শেষ জামানার নবীর উম্মতের উপর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের নিকট ওহী আসবে। এই জন্য আপনি আমার মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি, আর সেই মর্যাদা শ্রেষ্ঠত্ব নিয়ে যদি আমি আল্লাহকে একবার ডাক দিই আলহামদুলিল্লাহ বললে, তাহলে আপনি কত আগে কবুল করবেন, কত পছন্দ নিয়ে আল্লাহর দরবারে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু